বাবা রে, আরে বাবা রে, শুনতে নিচ্ছে তো বাবা রে আমাকে রে। আরে বাবা আমাকে এখানে ফেলে দিলি রে বাবা, আমার কোমরে লাগা রে বাবা রে, আমাকে এখানে ফেলে দিলি বাবা। আরে বাবা ভাই ভাই, আব্বাকে এখানে ফেলে দিলা কেন? আমার মাথায় ব্যথা পাচ্ছে বাবা। হায় আল্লাহ, কাজটা তো ঠিক করলি, সেসব দিয়ে আব্বাকে বাইরে ফেলে দিলি। আমার কোমরটা ওখানে ভেঙে গেছে বাবা। আব্বাকে তোকে দিয়েছি, আর তুই ঠিক মতো আব্বাকে দেখবি না। তুমি হচ্ছে বড় ভাই, তুমি আব্বাকে দেখবা, আমি কেন দেখবো? আমাদের সংসার ঠিক মতো চলছে না, আবার আমাদের গাড়ি একজনকে চেপে দিচ্ছি। কই গো, আসো। আব্বা আমার কিছু করার নাই, দেখছো না তোমার বৌমা আমাকে কি করছে। এ মইনুল তুই দেখ। ও মনুল বাবা, আমাকে তুলতে ঠান্ডা লেগে গেছে রে বাবা রে। একদম কথা বলবে না, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। সারাটা ঘর তুমি পোশাক পায়খানা করে গন্ধ করে রেখেছো, এই গন্ধ করে কি থাকা যায়? বৌমা তুমি তো একটু দেখো আমাকে। আমি ওইসব পারবো না, শাশুড়ি দেখছে, শাশুড়ি দেখো। তোমার শাশুড়ি পাড়ায় গেছে। তোমার এই অবস্থা কি হয়েছে তোমার? তোমার ছেলে আমাকে এই অবস্থায় ফেলে দিয়েছে। আমি ঘরে পায়খানা পেশাব করেছিলাম বলে আমাকে বাইরে ফেলে দিল। উঠো। তোর বাপ কি ইচ্ছা করে অসুস্থ হয়েছে তাই বলে কি তুই তোর বাপকে বাইরে ফেলে দিবি? তো কি করবো, যত করে কি শোকেসে সাজিয়ে রাখবো? আমি এই গন্ধ পরিবেশে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়েছি। বৌমা, তো তোমার বাপকে নিয়ে আমি কোথায় যাব? আপনার স্বামীকে নিয়ে আপনি কোথায় যাবেন আমি জানি না, এই গন্ধ পরিবেশে আমি আর মরতে চাই না। তোর বাপ তো অসুস্থ মানুষ, তোর বাপকে নিয়ে আমি কোথায় যাব? তোর বাপ বিছানায় একটু পোশাক পায়খানা করেছে বলে তুই আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবি? অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করতে পারবো না। তোমার মেয়ে আছে না, তোমার মেয়ের বাড়ি চলে যাও, দিয়ে কদিন থেকে আসো। মেয়ের বাড়ি কেমন করে যাবো রে বাপ? মেয়ে তো অন্যের বাড়িতে থাকে রে বাপ। মেয়ের বাড়িতে গেলে অনেক কথা হবে, মেয়ের সংসারটাও ভেঙে যাবে। আমি ওইসব জানি না, তোমার বাপ মা যদি এই বাড়িতে থাকে আমি এখন আমার বাপের বাড়ি চলে যাব। বৌমা আমাদের গেলে তোমাদের এতই সমস্যা, আমাদেরকে ওই ছাগলের ঘরটা দাও। তবুও বৌমা আমাদেরকে বাড়ি থেকে বাড়ি করো না। আর একটা কথা, আপনারা যে বসে শুয়ে খান, এটা কত খরচা আপনারা জানেন? এ বাড়িতে থাকতে হলে কাজ কাম করে থাকতে হবে, নাহলে খেতে দিব না। ঠিক আছে বৌমা, আমি বাড়ির সমস্ত কাজ করে দিব, আমাদের জন্য খেতে দিলেই হবে। ইসরে কি গন্ধ, ছি, আর আমরা এই গন্ধতে থাকতে পারছি না, আপনারা জানতো? ঠিক আছে বৌমা, চলো। আরে বাপরে, মাজায় লেগেছে। আরে বাপরে, মাজায় লাগছে। আরে বাবারে, মাজায় লাগা। চলো ঘরে, ঢং দেখে বাঁচা যায় না। আমি বেঁচে থাকলে অনেকেরই ক্ষতি হবে, আর আমি মরে গেলে অনেকেরই ভালো হবে। তো আমাকে এক বোতল বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরি। তুমি ওরকম কথা বলো না, সবাই তোমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। যতই কষ্ট হোক আমি তোমার পাশে আছি। আল্লাহ আমাকে কেন তুলে নিছো না? দেখো, আমাদের একটা মাত্র সন্তান কিভাবে আমাদেরকে দূরে সরে দিল। 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়েছি, সেই ছেলেই আজ আমাদেরকে দূরে সরিয়ে দিল। দেখো তুমি কত না কষ্ট করেছো, ছেলে পেশাব পায়খানা করেছে, ছেলেকে ভালো জায়গায় রেখে দিয়ে ওর পেশাব পায়খানা তুমি শুয়ে থেকেছো পিঁপড়ে খাবে বলে, তাও তুমি মাটিতে রাখো না ওই ছেলেকে। এখন ওই ছেলে আমাদের সঙ্গে কেমন না করছে। এর আগে তো ছেলে এরকম ছিল না। এই বইয়ের কথা শুনে মা বাপকে আজ ফেলে দিল। আল্লাহ কেন এসব ছেলেকে জন্ম দেয় আর বড়ই বা কেন করে? আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তুলে নেয়। তুমি অসুস্থ হয়ে পড়বা, অত কাজ কাম তুমি করো না। অসুস্থ হলে আমাকে কে দেখবে? আল্লাহ আছে, অত চিন্তা করো না, আল্লাহই দেখবে। আনিয়া, ও আনিয়া, কই গো? বাজারের 1 নম্বর মাছ নিয়ে এসেছি, তুমি খেতে চেয়েছিলে তাই। মাছটা রান্না করো, ভালো করে রান্না করবা। মাছ রুচি ভালো করেছে তা আমাকে কেন দিচ্ছ? তোমার মাকে ডাকো, এত বেলা অবধি ঘুমিয়ে আছে, খাবার টাবার করতে হবে না নাকি? আচ্ছা দাঁড়াও, মাকে ডাকছি। মা, ও মা, শুনো তো একটু। কি হলো রে বাপ, ডাকছিস কেন?
হ্যাঁ ডাকছে। এত বেলা অবধি শুয়ে থাকলে বাড়ির কাজকর্ম কে করবে? রান্না বান্না করতে হবে। মা এনেছে, মাছটা কুটে ফেলো। বৌমা, মাজা ব্যথাটা খুব বেড়েছে, সেই কারণে একটু শুয়েছিলাম। বৌমা, তোমার দরকার হলে আমাকে ডাকো, আমি চলে আসবো। তুমি তো আমাকে ডাকোনি। আপনি কোন নবাবের মেয়ে যে আপনাকে ডাকতে হবে? আপনি কি জানেন না সকালবেলা উঠে উঠে রান্না বান্না করতে হয়? তা এলেন মাছ কেটে দিয়ে রান্না বান্না করে আনবেন। ঠিক আছে বৌমা। এই দাঁড়ান, ঠ্যাংটাং করে হেঁটে চলে যাচ্ছে। রান্না বান্না হওয়ার পরে দুটো ময়লা কাপড় ভিজানো আছে, ওগুলো কেচে দিবেন। কাপড়টা কাঁচা হয়ে গেলে উঠোনটাও ঝাড় দিয়ে দিবেন, অনেক ময়লা হয়ে পড়ে আছে। ঠিক আছে বৌমা। বৌমাকে বললাম মাথায় ব্যথা, বৌমা আমাকে মাছ করতে দিল। মা, তুমি কেমন আছো? মা, আপনি ভালো আছেন? হ্যাঁ বাপ, আমরা ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। কিন্তু তোমার মন খারাপ লাগছে, কেউ কি তোমায় কিছু বলেছে? তোমার ছেলে বউরা কই তোমাকে দিয়ে কাজ করাচ্ছে? কি হলো, ঘ্যাচামেচা লাগছে, একটু দেখি তো। আরে তোরা বা কখন আলি? আর চিল্লাচ্ছিস বা কেন? এই তো কাপড় জলো। ভাবি, তুমি এরকম কথা বলছো কেন? তোমার মতো জলদন্ত বউ থাকতে মা কেন কাজ করবে? তুমি কি জমিদারের মেয়ে হয়ে গেছো নাকি? দেখছো তোমার বোন আমার সাথে কিভাবে কথা বলছে? এই তুই তোর ভাবির সাথে এইভাবে কথা বলছিস কেন? ভাবির সাথে কি কেউ এইভাবে কথা বলে? ভাইজান, আপনি বর্ষার দোষটা দেখলেন, ভাবির দোষটা আপনার চোখে পড়েনি? আপনার সামনেই তো ভাবে উল্টো পাল্টা কথা বলছে, আবার মাকে দিয়ে কাজ করাচ্ছে। আপনার চোখে ছানি পড়ে গেছে? বিবেক জ্ঞান বলতে কিছু নেই আপনার? আরে ভাই চুপ করো, তোমার কাছে কি আমাকে শিক্ষা নিতে হবে নাকি? কোথায় কি বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর শুন বর্ষা, মা কাজ করছে তাতে কি হয়েছে? কাজ করলে কি হবে? কাজ করলে কি শরীরটা নষ্ট হয়ে যাবে? এই বয়সে কাজ করলে তো শরীর ভালো থাকবে। তার মানে তুই কি বলতে চাইছিস? আমার মা কাজ করবে কেন? তোর বউ পায়ের উপর পা তুলে খাবে কেন? রাজকন্যা বিয়ে করে এনেছিস নাকি? কি মুখের তো বড় বড় কথা!